ঈদ আসছে, সবাই খুশি, সবাই পরিবার, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এলাকার মানুষ সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবে। এই মাহে রমাদান শেষের পরে ঈদ উল ফিতর যে দিনটা আসছে, সবাই আনন্দ উল্লাসে সবাই মেতে থাকবে। কেউ পায়জামা পাঞ্জাবি, কেউ শার্ট, কেউ প্যান্ট, কেউ জুতা কেনাকাটা নিয়ে সবাই ব্যস্ত থাকে। আর যারা মহিলা আছে তারা শাড়ি নিয়ে ব্যস্ত থাকে, রং বেরঙের শাড়ি নিয়ে কিনতে ব্যস্ত থাকে। আর আমরা যারা প্রবাসী আছি, আমাদের যে দেশ থেকে যে কাপড়গুলো নিয়ে আসছি, ওই কাপড়গুলো ছাড়া আমরা এই দেশে কিছুই কিনি না। তুই বলবেন, ভাই আপনাদেরকে ঈদ নেই? হ্যাঁ, আমাদের ঈদ সবার জন্য আছে, কিন্তু আমরা যারা প্রবাসী মানুষগুলো আছি, আমাদের ঈদ বলতে কিছু নেই। সকালবেলা নামাজ পড়ে আসি আর বাসায় এসে ঘুম যায়, এটা হলো আমাদের ঈদ। কিন্তু না পারি এলাকার মানুষ দেখতে, না পারি মা এবং বাবাকে দেখতে, না পারি নিজের আত্মীয় স্বজনকে দেখতে, আমরা কাউকে দেখতে পারি না। আসলে আমাদের মাঝে আনন্দ বলতে কিছু নেই। যারা দীর্ঘদিন প্রবাসে আছে, সকল কিছু ভুলে গিয়েছে। দেশের মানুষের কথা, দেশের যে সংস্কৃতি, যে কালচারগুলো বা রীতিনীতিগুলো, ওই সকলগুলো ভুলে গিয়েছে। কারণ সে দেশে না যাওয়ার কারণে একাকিত্ব জীবন যাপন করছে সে প্রবাসে। এই কারণে সবাই আনন্দে থাকে, উল্লাসে থাকে যখন দেশে যাবে তখন। আর এর মাঝে আর প্রবাসীদের বলতে কোনো আনন্দ নেই। যেমন আমার সারাদিন ডিউটি, আর বাসায় এসে ঘুমাই আর খাই, এই সময়টুকু ছাড়া আর আমাদের কিছু নেই। এই মাহে রমাদান শেষে যে ঈদ উল ফিতর, আমি কাজে থাকবো, কিন্তু ঈদ সবাই মাঝে আনন্দ ভাগাভাগি করে নেব। যারা দেশে আছে তারা তো মা বাবা পরিবার নিয়ে আনন্দে থাকতে পারবে, কিন্তু আমরা পারবো না। আমরা যেদিন ঈদ সেদিন আমারও ডিউটি আছে। যারা যারা দেশের বাইরে আছে, অনেক অনেক মানুষ আছে, ওই দিনটা তো তাদের ডিউটি চালু আছে। আসলে আমাদের ঈদ বলতে কিছু নেই, কিন্তু যারা বাংলাদেশের মানুষ আছে, কিন্তু তাদের সাথে আমরা ভাগাভাগি করে নেব ঈদগুলা। ঈদের যে সময়টুকু আনন্দগুলো, যে সেই স্মৃতিগুলো, আমার বন্ধুদের কথা, আমার ভাইদের কথা, আমার আত্মীয় স্বজনদের কথা, সকল মানুষের কথা আমরা ওই দিনটাতে স্মরণ করি। আরে আমার বন্ধুটা যদি থাকতো, তাহলে সবাই মিলে আমরা সকল বন্ধুরা ঈদগাহে যাইতাম, নামাজ পড়তে যাইতাম, বা সন্ধ্যা হলে চায়ের আড্ডা দিতাম। আজকে আমি তো প্রবাসে, আজকে তাদের সাথে দেখা হয় না, কিন্তু তাদেরকে অনেকগুলো মিস করবো। এই ধরনের সিচুয়েশন যখন একজন প্রবাসী মানুষ যখন থাকে, এই সিচুয়েশনটা মানুষের মাথার ভিতরে আপনার চিন্তা থাকে। আর আমার বন্ধুদের মাঝে এখনো যারা যারা দেশে আছে, তাদের সাথে অনেক ধরনের কথা হয়। আমাদের বন্ধুত্ব একটা গ্রুপ আছে, ওই বন্ধুত্বের গ্রুপের মাধ্যমে সবার সাথে কথা হয়। কিন্তু কথা হলে কি হবে, কিন্তু তাদের সাথে তো সরাসরি দেখা হয় না, মনে আনন্দগুলো আর ভাগাভাগি করা হয় না আমার বন্ধুদের মাঝে। তো আমার সকল বন্ধুরা যেন ঈদ উল ফিতর যে সময়টুকু আসবে, আগের মতন সকল বন্ধুদেরকে স্মরণ করে আগের মতন সেই ভালোবাসা প্রকাশ করব। জড়িয়ে না ধরতে পারলেও মোবাইলে কথা বলে আমার বন্ধুরা যখন সন্ধ্যাবেলা একসাথে হইতো, আমরা আমার ডাক্তারের দোকানে সবাই একসাথে হইতো, চায়ের দোকানে। ওই সময় আমার কিছু কিছু বন্ধু আছে কি প্রেম করতো। তো ওই কথাগুলো যখন প্রবাসে আসলাম, তখন আমার মনে হয় কি রে, আমার বন্ধুরা সবাই যখন একসাথে তো সন্ধ্যাবেলা ওই সময়টুকু সবাই কি প্রেমে করতো। কিন্তু কিছু কিছু মানুষ আছে কি প্রেম না করে, না সবাইকে আজকে এই দিন, না সবাই খাও, চা খাও, পেপসি খাও, এই কথাগুলো তারা বলতো। তো এখন যে আমি প্রবাসী আছি, এখন আমার কথাগুলো বেশিরভাগ মনে পড়ে, বুঝছেন। ভালোবাসার মানুষগুলা যখন দূরে চলে যায়, তখন ওই মানুষটার কথাই বেশি মনে পড়ে। আমার সেই বন্ধুগুলোর কথা বেশি মনে পড়ে। আমি তাদেরকে এত বেশি ভালোবাসতাম, তাদের সাথে এত বেশি সময় কাটিয়েছি। আমার মনে হয় আমার মা বাবা বা আত্মীয় স্বজনদের বা মাঝে এত সময় কাটে না যত সময় আমার বন্ধুদের মাঝে আমি কাটিয়েছি। আজকে আমি আপনাদের শেয়ার করি আমার বন্ধুরা কে কে আছে। আমার প্রিয় বন্ধুরা এলাকা ভিত্তিক এক নাম্বার হলো আপনার ছিল সালমান,
মাহমদ, কামাল, ইমন, আর ছিল শাহাদাত। এরা ছিল এলাকার বেস্ট ফ্রেন্ড। তো তাদের সাথে আড্ডা উঠা বসা বা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করা। আরেকজন মানুষ আছে আমাদের স্যার, আমজাদ স্যার।